আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডাক্তার হারুন আরএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার হারুনুর রশিদ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করে থাকি। কী কী লক্ষণে হোমিওপ্যাথিক ওষুধ বা কোন কোন ওষুধ কী কী লক্ষণে ব্যবহার করা হয় এই সকল বিষয়ে আলোচনা করি। আজকের আলোচিত টপিকস চর্মরোগ। আমি আগের ভিডিওতেও চর্মরোগ বিষয়ে আলোচনা করেছি। বর্ষাকালে বৃদ্ধিপ্রাপ্ত হয় এমন চর্মরোগে কী ওষুধ ব্যবহার করা হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, এই ওষুধটি আপনার তেমন বেশি রোগ লক্ষণ নির্ণয় করার কোনো প্রয়োজন থাকবে না। অনেকেই আমাকে বলে থাকেন এত বেশি রোগ লক্ষণ নির্ণয় করে বা একটা ওষুধ থেকে আরেকটা ওষুধের পার্থক্য নির্ণয় করে আমরা সাধারণ মানুষ, আমরা চিকিৎসক না যে এতটা নিখুঁতভাবে পার্থক্য তৈরি করে ওষুধ খেতে পারবো। তা যদি আরো সহজে কিছু বলেন, তো যারা এই ধরনের কথা বলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই প্রয়োজনীয়। আজকের ভিডিওর যে ওষুধটি বলবো এই জন্য আপনাকে তেমন কিছু লক্ষণের পার্থক্য প্রয়োজন নেই, বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রে। একটা হোমিওপ্যাথি ওষুধ অনেক রোগের কাজ করে থাকে, এটা নিঃসন্দেহে সত্য। এবং আজকের যে আলোচিত ওষুধটি, যে ওষুধের নামটা আমি বলবো, এই ওষুধটিও হোমিওপ্যাথিক ওষুধের জগতে অনেক অনেক ব্যবহার আছে। অনেক জটিল কঠিন রোগ এই ওষুধে সেরে যাচ্ছে, এটা বহুবার প্রমাণিত। তবে চর্মরোগের ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ বা সিমটম আপনাকে খুঁজতে হবে না। এই ওষুধ প্রয়োগের ক্ষেত্রে যে কোনো ধরনের চর্মরোগে আপনি এই ওষুধটি খেতে পারেন। উচ্চ শক্তির নয়, নিম্ন শক্তির এই ওষুধ আপনি যে কোনো ধরনের চর্মরোগে খেতে পারেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার অনেক উপকার হবে। তো আজকের যে ওষুধটা বিষয়ে বলবো, এই ওষুধের প্রয়োগ ক্ষেত্রে একটা বিষয় শুধু আপনি লক্ষ্য রাখবেন যে চর্মরোগ চুলকানি থাকবে, এটা তো থাকবেই। তো যে কোনো রকম চুলকানির পর সাথে জ্বালা যন্ত্রণা থাকবে, এবং যদি ঠান্ডা পানি ব্যবহার করা হয় তাহলে রোগী বেশি জ্বালা যন্ত্রণা ফিল করবে। এই ধরনের সিমটম যদি চুলকানিতে থাকে তাহলে আজকের আলোচিত ওষুধটি আপনি নির্দ্বিধায় দিতে পারেন এবং সেবন করতে পারেন। এখন ওষুধটির নাম বলে দিচ্ছি। নাম বলার সাথে সাথে আমি ওষুধটির সেবনবিধি বিষয়েও আলোচনা করব। আপনারা সেবনবিধিটাও ভালোভাবে জেনে নেবেন এবং শক্তি এবং মাত্রা বিষয়েও বলে দিচ্ছি। আজকে যে বিষয়গুলি বলেছি বা যে কোনো রকম চুলকানি যদি কারো থাকে তাহলে আপনি নির্দ্বিধায় যে ওষুধটি খেতে পারেন তা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। যদি কোনো রকম ঠান্ডার সিমটম দেখা দেয় তাহলে অনেকেই এই ওষুধটা কিনে খান। হ্যাঁ, এটাও সত্যি, যে কোনো ধরনের কোল্ড অ্যালার্জি বা যে কোনো রকম ঠান্ডাজনিত সমস্যায় নাক দিয়ে পানি পড়ে, হাঁচি আসে, এই ধরনের সমস্যায় কাশি হয়, আপনি আর্সেনিক অ্যালবাম ওষুধটি সেবন করতে পারেন এবং রোগগুলি সেরে যায়। সাথে সাথে যে কোনো ধরনের চর্মরোগ, অ্যালার্জি, এগুলো আপনার রক্তের অ্যালার্জি, এই আর্সেনিকাম অ্যালবাম ওষুধটি আপনার সারিয়ে তুলবে। এখন জেনে নিব আর্সেনিকাম অ্যালবাম ওষুধটির শক্তি মাত্রা এবং সেবনবিধি। আর্সেনিকাম অ্যালবাম ওষুধটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক গভীরে কাজ করে, তাই এর শক্তি মাত্রা বিষয়েও ভালো ধারণা থাকা প্রয়োজন। যে কোনো রকম চুলকানি, অ্যালার্জি, এই ধরনের সমস্যায় আর্সেনিক 30 বা 200 পাওয়ার ওষুধ আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, সেবন করতে পারেন। তবে আরও উচ্চ পাওয়ারের ওষুধ সেবনের ক্ষেত্রে, যেমন 1M, 10M বা 50M, এই ধরনের শক্তির ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরামর্শ অনুযায়ী সেবন করবেন। সেবন বিধি বলে দেওয়ার পূর্বে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে অল্প অল্প করে আমার চ্যানেলটি বড় হচ্ছে এবং সাবস্ক্রিপশন সংখ্যা বাড়তেছে। এই চ্যানেলের মাধ্যমে আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে মানুষের স্বাস্থ্যসেবা বিষয়ে পরামর্শ প্রদান করার। আর্সেনিক অ্যালবাম ওষুধটি 30 বা 200 পাওয়ারের ওষুধ। 2 থেকে 3 ফোঁটা ওষুধ অল্প পানি সহ 2 বেলা আহারের পূর্বে সেবন করবেন। যে কোনো রকম চুলকানি বা কোল্ড অ্যালার্জির সমস্যায় যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আপনি 3 বেলাও সেবন করতে পারেন। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো ওষুধ সেবন করা সবচেয়ে উত্তম। একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন, তা আপনার জন্য উত্তম হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।